কুড়িগ্রামে সবজির ফলন ভালো হলেও সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধিতে আগাম সবজি চাষ নিয়ে দিশেহারা কৃষক। সঠিক তদারকির মাধ্যমে দাম কমানোর দাবি তাদের। বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকদের সহায়তা করছে কৃষি বিভাগ। হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্য জিটা ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের মাঠ জুড়ে সবজির সমারোহ। কোথাও সবুজ সবজিতে চারপাশ সবুজ চাদরে ঢাকা পড়েছে, কোথাও আগাম সবজির বীজ রোপণ ও চারা লাগানোয় ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে কৃষকের অভিযোগ, সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধিতে আগাম সবজি চাষে হতাশ তারা। চাহিদা মতো মিলছে না সার, ব্যবসায়ীরা বেশি দাম নেয়ারও অভিযোগ রয়েছে। তো বর্তমান লাগাবো ফুলকপি, পাতাকপি, এই লাউ গাছছি, কিন্তু লাউ কি বলে জানি চলতেছে। আর একটা আগুর গাছছি, যেটা সিরিবের লাগছি। তারপরে এর পরে টমেটো কাটবে আগাম। দোকানে যাব, সার পাই না ঠিক মতো। সার বিলি গেলে নানান অজুহাত যে সার নাই, আমাদের পর্যাপ্ত কোনো সার দিচ্ছে না। কৃষক বলছেন, বিষয়টি সরকারের তদারকি করা দরকার। এই হারে যদি বৃদ্ধি পায় কীটনাশকের দাম, তাহলে আমরা কৃষকরা কি করে লাভবান হতে পারি। এই বিষয়ে সরকার কর্তৃপক্ষকে একটু জোরালোভাবে তদারকি করার জোর দাবি জানাচ্ছে। বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকদের সহায়তা করছে কৃষি বিভাগ। এসব সবজি চাষাবাদ করে আমার কৃষক আর্থিকভাবে অনেক বেশি লাভবান হচ্ছে। এলাকার চাহিদার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার চাহিদা পূরণ হচ্ছে। চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় 1250 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এর মধ্যে 750 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।